ভেন্ডি বা ঢ্যাঁড়স অনেক সময় আমাদের অনেকেরই খেতে ভালো লাগে না, একটু পিছলা পিছলা লাগে। অনেকে হয়তো খায়ও না এবং কি দিয়ে খাবে ভেবেও পায় না। তো আজকে একটা ভিডিও করেছি আমি, খুব সুন্দর লাগবে ভেন্ডিটা খেতে এবং একবার খেলেই মনে হবে রোজই ভেন্ডি থাকলেই এটা রান্না করি। তো আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি আর আলুও নিয়ে নিয়েছি। এটাকে আমি বড় বড় যেহেতু ভেন্ডি, এটাকে আমি 3টে করে পিস করছি। তো 3টে করে পিস করে আমি কিন্তু ভেন্ডিটা আবার ঢ্যাঁড়সটা আমি আগে থাকতে ধুয়ে নিয়েছি। কারণ হচ্ছে আমি যদি পরে ধুই কেটে, তো ভেন্ডির যে এগুলো না পিছলাগুলো, সেগুলো তরকারি করার সময় বা সবজিটা করার সময় ওর সঙ্গে মিশে যায় এবং ভীষণই বাজে লাগে খেতে। সেই জন্য আমি এটা আগে থাকতে ধুয়ে নিয়েছি এবং আমি কেটেও নিচ্ছি। তো আমি এখানে আলুটাও ধুয়ে নিয়েছি অবশ্যই, কিন্তু আলুটা আমি কাটার পরেও ধোবো, কিন্তু ভেন্ডিটা আমি একদমই ধোবো না। তো আলুটা আমি এখন কেটে নিচ্ছি। আর এরকমভাবে ভেন্ডির যে বা ঢ্যাঁড়সের যে আলুটা না, সেই আলুটা খোসাটা ছাড়িয়ে খুবই পাতলা পাতলা করে কাটতে হবে এবং মাছের যেরকম আলু কাটি সেরকমই করে কাটতে হবে এবং খুবই পাতলা করে। কারণ হচ্ছে ঢ্যাঁড়স বা ভেন্ডি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আলুটাও যাতে সেই সঙ্গে সেদ্ধটা হয়ে যায় যখন আমি ভাজবো সেই সঙ্গে। তো সেরকমভাবেই কাটতে হবে, একদম পাতলা 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 করে কাটতে হবে। আর এটা খেতেও এত সুন্দর লাগে, তোমরা অবশ্যই করবে এবং ভালো লাগলে আমাকে জানাবে তোমরা কেমন খেলে। দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং এইভাবে একেবারে সমস্ত আলুগুলো আস্তে আস্তে কেটে নেবে। আমার ঘরে না ভেন্ডি বা ঢ্যাঁড়স থাকলে কেউ খেতে চায় না, তো এরকমভাবে যদি আমি রান্না করি তো সবাই খায়, সবারই ভালো লাগে। এটা খুবই একটা মুখরোচক খাবার, সেই জন্যই ভীষণ ভালো লাগে খেতে। তো আমার এখানে মোটামুটি আলুগুলো কাটা হয়ে গেছে। এই দেখো আমার পুরো কাটা হয়ে গেছে আলুগুলো, আর ভেন্ডিগুলো আমি সব কেটে নিয়েছি। এখানে হ্যাঁ, ভেন্ডিটা তো ধোয়াই আছে, তো আলুগুলো এবারে আমি পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ আলুগুলোর মধ্যে কষ থাকে, তো সেই জন্য আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দিলাম। তো কালো জিরাটা একটু ভাজা হওয়ার জন্য আমি রাখবো। একটু ভাজা হলে কালো জিরাটা খেতে ভালো লাগবে, একদম কাঁচার মধ্যে ছাড়াটা ঠিক না। তো আমার এখানে দেখো কালো জিরাটা একদম ভাজা হয়ে গেছে। এবারে যে জিনিসটা করব সেটা হচ্ছে এই যে ভেন্ডি আর বা ঢ্যাঁড়স আর আলু, এই দুটো আমি একবারেই ছাড়বো। এর জন্য আলাদা আলাদা করে ছাড়ার দরকার নেই। আলু আর ভেন্ডি আমি একই সঙ্গে ভাজবো। তো এই দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এবারে আমি নাড়াচাড়া করব। তো এর মধ্যে না মশলাপাতি তো খুবই কম লাগে, তবে যেটা বলছি অবশ্যই কিন্তু সেটা দিতে হবে। আমি একটু হলুদ দিলাম, এবারে স্বাদ মতো একটু লবণ দেব, তবে খুব বেশি লবণ কিন্তু আমি দেব না, কারণ কি সেটা আমি পরে বলবো। খুবই অল্প পরিমাণ লবণ দিতে হবে। তো আমি এটা এরকমভাবে এবারে ভেজে নেব। দেখো আমি কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এবং ভাজতে হবে এমনভাবে এর মধ্যে কোনো রকমের জল দেওয়া যাবে না, জল দিলে একটু পিছলা পিছলা হবে বলে ভালো লাগবে না খেতে। সেই জন্য গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে ঢেকে ঢেকে বারবার করে এটাকে নেড়ে, তো আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ঢ্যাঁড়সটাও বা ভেন্ডিটাও সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও সত্যি ভীষণ ভালো লাগবে। আর যদি জল দাও সেটা একদমই ভালো লাগে না খেতে, এমনিতেই ঢ্যাঁড়সের তরকারির মধ্যে জল দিলে ভালো লাগে না। তো দেখো আমি এখানে ভেজে নিয়েছি, দেখেছো, আর একটু আমি ভাজবো কারণ আলুগুলো সামান্য একটু হলেও শক্ত আছে। তো আমি এখানে আর একটু ঢেকে ঢেকে ভেজে নেব। একদম লোতে গ্যাসের আগুনটা দিতে হবে, আর বারবার করেই ঢেকে ঢেকে উল্টাতে পাল্টাতে হবে, তাহলে
ভালো লাগবে খেতে। আর এটা একটু ভাজা ভাজা হলেই ভালো লাগে। দেখো আমি একদম অল্প আঁচ দিয়েছি, দেখেছো একদম ভাজাটা হয়ে গেছে। এবারে সর্ষে একটু আমি ওপর দিয়ে দিয়ে দিলাম ওই ভাজার মধ্যেই। কেন আমি লবণটা কম দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি সর্ষেতে সামান্য একটু লবণ দিয়েছিলাম, তবে টেস্ট করে দেখতে হবে। আর চিনি তোমাদের দেখালাম যে এটা চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে না খেতে খুবই ভালো লাগে। তো একটু মিষ্টি মিষ্টি হলে দেখবে খেতে ভালো লাগে নিরামিষ যে কোনো তরকারি। তো যেহেতু আমি সর্ষের মধ্যে লবণটা দিয়ে বেটেছিলাম, সেই জন্য আমি লবণটা ভেন্ডির মধ্যে ভাজার মধ্যে একটু কম দিয়েছিলাম। কারণ বেশি যদি আমি পরিমাণ মতো দিই তাহলে সর্ষের লবণে বেশি হয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি কি সুন্দর এরকম ভাজা ভাজা এরকম